কোটা সংস্কার নয় বরং শেখ হাসিনার সরকার পতনই ছিল মূল লক্ষ্য। নাগরিক টেলিভিশনকে সাক্ষাৎকারে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এবারে বের হলো অন্তরালের ঘটনা। বিপ্লবী সরকার গঠনই ছিল তাদের মূল লক্ষ্য। শেখ হাসিনা দ্রুত পালিয়ে যাওয়ায় সময় পাননি তারা। 10-15 বছরের একটা প্ল্যানিং আমরা হাতে রেখে কাজ করেছিলাম। প্রিয় দর্শক, ডক্টর ইউনূসের ঝড়যন্ত্র ফাঁস। আমরা এ পর্যন্ত জানতাম যে ছাত্র আন্দোলন এমনি ছাত্রদের কোটা আন্দোলন থেকে আন্দোলনে আজকে এক দফা আন্দোলনে পরিণত হয়েছে, কিন্তু না, এই আন্দোলনের পিছনে অনেক কিছু রয়ে গেছে। আন্দোলনের পিছনে সবচেয়ে বড় মাস্টার মাইন্ড যে আজকে তার ঝড়যন্ত্র ফাঁস হয়েছে। দর্শক, এই আন্দোলনের পিছনে সবচেয়ে বড় মাস্টার মাইন্ড হচ্ছে ডক্টর ইউনূস। এই আন্দোলন ছাত্ররা কেমনে মাঠে আসলো, ছাত্ররা কেমনে এই যে কোটা আন্দোলনে নামলো, এই কোটা আন্দোলন থেকে কিভাবে আস্তে আস্তে এক দফা আন্দোলনে পরিণত হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল বন্ধ করে দেওয়ার পরে ছাত্রদের থাকার জায়গা, খাওয়ার বন্দোবস্ত কে করলো, কে দিল এই অর্থের যোগান, এই সব কিছু দিয়েছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য, দেশ থেকে বিতাড়িত করার জন্য, দেশের ক্ষমতা ছাড়ার জন্য বাধ্য করেছে। এই সব কিছুর পিছনে মাস্টার মাইন্ড হচ্ছে ডক্টর ইউনূস এবং তার কিছু নিকটস্থ লোক। ডক্টর ইউনূস বাইরে থাকলেও তার সব কিছু চলতো দেশের শুধু তার ইশারায় দেশের হাজার হাজার লোক কাজ করতো তার পিছনে। তার কথায় আজকে রাস্তায় ছাত্র নামতো। এই কোটা আন্দোলন থেকে আস্তে আস্তে আন্দোলন এক দফা আন্দোলনে পরিণত হয়। সে এক দফা আন্দোলন থেকে আস্তে সরকার পতন পর্যন্ত হয়ে যায়। এই সব কিছুর পিছনটা কাজ করেছে ডক্টর ইউনূস এবং এর পিছনে যত অর্থ খরচ হয়েছে সব অর্থ যোগান দিয়েছে ডক্টর ইউনূস। এমনটি বলছেন আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা। এ বিষয়ে শেখ হাসিনা নিজেও কিছুদিন আগে শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। সে কল রেকর্ডে শেখ হাসিনা নিজে বলেছেন যে এর পিছনে, এই আন্দোলনের পিছনে মাস্টার মাইন্ড একমাত্র ডক্টর ইউনূস। এই কথা শেখ হাসিনা নিজে বলেছে এবং তার দলের নেতাকর্মীরাও ঠিক একই মন্তব্য করেছে। বিপদ হচ্ছে ডক্টর ইউনূসের উপর। এখন ডক্টর ইউনূসের উপর পুরা ঝড় চলতেছে এখন, কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হওয়ার পরে থেকেই সে শেখ হাসিনাকে গরুতরভাবে সাপোর্ট করে যাচ্ছে। শেখ হাসিনাকে পুরোপুরিভাবে সাপোর্ট করে যাচ্ছে এবং বাংলাদেশের উপর কড়া নজরদারি চালাচ্ছে। কারণ শেখ হাসিনা নিজে ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়ে বলেছে যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ লোকেরা তাদের উপরে অত্যাচার হচ্ছে, তাদের উপর নিপীড়ন চালানো হচ্ছে। এই বিষয়ের উপর ডোনাল্ড ট্রাম্প গভীরভাবে নজরদারি চালাচ্ছে বাংলাদেশের উপরে। যে কোনো সময় ডক্টর ইউনূসকে বাংলাদেশ থেকে তাড়িয়ে